আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার নানাবাড়ি এলাকায় নিয়ামতপুরে। এখানে ইমরান মামার 103 বিঘা জমির উপরে এক বিশাল ফলের প্রজেক্ট রয়েছে। ফলগুলোর মধ্যে মূলত ড্রাগন, পেয়ারা, আম, মাল্টা সহ আরও দেশি বিদেশি নানান প্রজাতির ফল এখানে চাষ করা হয়। সেই বাগানগুলো আমরা দেখার চেষ্টা করব। আজকে মূলত আমের প্রজেক্টগুলোই আমি দেখব পর্যায়ক্রমে। তার সাথে যতটুকু কথা হয়েছে, প্রথম প্রজেক্টে আমরা যাব ব্যানানা ম্যাঙ্গোর প্রজেক্ট দেখতে, তারপরে আমরা দেখব আমরুপালি প্রজেক্ট, তারপরে আমরা দেখব তার 18 বিঘা জমির উপরে একটি প্রজেক্ট আছে যেটা হলো গিয়ে মিশ্র বিভিন্ন রকম ফলে, মূলত এটা তার মাদার প্রজেক্ট। এখানে তার মাদার গাছগুলো আছে, যেখানে প্রায় 70 রকমের আমের গাছ আছে। ওই প্রজেক্টটি আমরা দেখব। তো প্রথমে যে ব্যানানা ম্যাঙ্গো প্রজেক্টে আমরা যাব, সেখানে ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে আমরা কথা বলবো এবং জানবো কীভাবে এগুলো চাষাবাদ করা হয় সেই বিষয়গুলো, এবং সামগ্রিক এই আমটা কেমন বা যে বিষয়গুলোই আলোচনা হোক তা আপনাদের মাঝে তুলে ধরবে ইনশাআল্লাহ। ইমরান মামা এই প্রজেক্টটি প্রায় শুরু করেছিলেন 2015 সালের দিকে, 5 লাখ টাকার মতো হাতে নিয়ে। তখন মূলত পেয়ারা দিয়ে শুরু করেছিলেন, এখন উনি আম করছেন আর কি। তো আমে ওনার ব্যাপক সফলতা বিগত 2-1 বছরের মধ্যে উনি পেয়েছেন। এই বিষয়গুলো উনি আমাদের সাথে শেয়ার করবেন। তো চলুন ইমরান মামার সাথে কথা বলা যাক। আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার বাড়ি হচ্ছে নিয়ামতপুর উপজেলায় পাড়ল ইউনিয়নে, পাড়ল গ্রামে আমার বাড়ি। আর আমার প্রজেক্টগুলো হচ্ছে বিভিন্ন ফলের বাগান রয়েছে, যেমন পেয়ারা, আম, মাল্টা, কমলা, ড্রাগন। এর পাশাপাশি কিন্তু মাছ চাষও করি। হ্যাঁ, আমি 16 বিঘার একটা প্রজেক্ট হ্যাঁ। দেখে আসলাম। ওটা কি একটাই মাছ চাষের প্রজেক্ট? ওইটা একটা আছে, পাশাপাশি একটা ছোট একটা পুকুর আছে। ছোট একটা পুকুর আছে। আচ্ছা আচ্ছা। আর ড্রাগনের প্রজেক্টটা তো দেখে আসলাম আমরা। ড্রাগন দেখে আসলেন? হ্যাঁ। টোটাল কত বিঘা বাগান বাগানের করছেন? প্রজেক্ট হচ্ছে টোটাল 103 বিঘা। 103 বিঘা। আর পুকুর হচ্ছে 17 বিঘা। 17 বিঘা। 17 বিঘা। এটা আপনি কতদিন আগে শুরু করছেন? এটা আমরা 2015 সাল থেকে, বাগান ব্যবসায় 15 সাল থেকে, আর পুকুরে ব্যবসা করি আপনার 2013 সাল থেকে। হ্যাঁ, একটু আগে থেকে পুকুরের ব্যবসাটা করেন, আমার মনে আছে। 15 সাল মানে আমার মনে হচ্ছে সেদিন আপনারা শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে তখন শুরু করছেন কত বিঘা দিয়ে? 18 বিঘা দিয়ে পেয়ারা বাগান দিয়ে শুরু করছিলাম। এই পেয়ারা বাগান যে করবেন, এই প্ল্যানিংটা কোথা থেকে আসছে? আমরা বাগান দেখতে দেখতে কথা বলি মামা। এটা আগে থেকেই, যে যখনই পড়াশোনা করতাম, পড়াশোনা আপনার যেহেতু বিবিএ নিয়ে পড়াশোনা করেছি, তখন থেকে ইচ্ছা ছিল যে আসলে আমি চাকরি করব না। হ্যাঁ, তখন থেকে ইচ্ছা ছিল যে বাগান, খামার, পুকুর স্বাধীন। তখন শুরু করেছিলেন, কিরকম পুঁজি ছিল মামা? তখন আমরা 5 লাখ টাকা দিয়ে শুরু করছিলাম ব্যবসা। তখন জমি কি লিজ নিয়েছিলেন? হ্যাঁ, লিজ নেওয়া ছিল আমাদের। কিছু জমি তো মনে হয় আপনাদের নিজস্ব ছিল। নিজস্ব জমি আমরা শুরুর দিকে শুরু করতে পারি নাই। এটা আমরা গত বছর থেকে নিজস্ব জমিতে আমরা শুরু করেছি। তাছাড়া লিজ নিয়েই আমাদের বাগান শুরু। তখন লিজও কম ছিল। আপনারা 2 ভাই কি এর সাথে জড়িত না? হ্যাঁ, 2 ভাই জড়িত। সমানভাবে জড়িত। 5 লাখ টাকা দিয়ে শুরু করেছেন। এখন আপনারা কিরকম ক্যাশ খাটাচ্ছেন? এখন এটা টোটাল মূলধন প্রায় এখন কোটি টাকার উপর। 113 বিঘা জমি, এর ভাড়াই তো অনেক টাকা। 113 না 103 বিঘা জমি? 103 বিঘা। হ্যাঁ, অন অ্যান এভারেজ 20 এর নিচে তো নাই। না, গড় কম আছে। আমাদের বেশিরভাগ জমি কিন্তু প্রায় 13,000 টাকা পার বিঘা জমি নেওয়া আছে। এগুলো আগেই কন্ট্যাক্ট করছিলেন, যার কারণে এখন এসে আপনার এই ফ্যাসিলিটিটা পাচ্ছেন। এখন তো আর নতুন জমি এই দামে হবে না। যাক, এইটা একটা ভালো হয়েছে। ওগুলো কি 10 বছর 12 বছর এরকম প্রজেক্ট করছেন? 10 বছর মেয়াদি চুক্তি। 15 তার প্রায় কিছু শেষ হওয়ার রিনিউ করে ফেলছেন। বাগানটা এখনো 1 বছর আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আমাদের বেশিরভাগ বাগান আবার নিয়েছিলাম আমরা 2019 সালে, 2020 সালে। এই বাগানটা 2020 সালে নেওয়া আমাদের। এটা কি আম করছেন মামা? এটা আপনার ব্যানানা আম। একটা আম দেখা যাচ্ছে ব্যাগ থেকে বের হয়ে গেছে, ও অনেক সুন্দর। ব্যাগিং করা যায়নি কারণ পাশাপাশি 2টা আম আছে তো, আরেকটা আম ব্যাগিং করতে গেলে ছিঁড়ে পড়ে যাবে।
আচ্ছা আচ্ছা, আমি ব্যানানা আম আমি কখনোই দেখিনি, এত লম্বা হয়? অনেক লম্বা হয়, আপনাকে বাজারে যেগুলো দেখেছি ওগুলো মনে হয় একটু ছোট ছোট। আচ্ছা, এই ব্যাগিংটা কি ভিজে না? না, এটা 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 পাচ্ছেন কোথায়? ও, এই তো হচ্ছে বেড়ানো। ওটা কিন্তু এত বড় হয়নি। বেশ বেশ, আমার আমার হাতের, হ্যাঁ, 1 বিঘাত আম হবে, 7-8 ইঞ্চি হবে মেবি। হ্যাঁ, 7-8 ইঞ্চি হবে। ক্যামেরাতে তো বোঝা যায় না, এভাবে হাত দিয়ে করলে বোঝা যায়। এটা এটা কবে পাকবে মামা? এটা আমাদের জুনের শেষে, জুলাইয়ের হয়তো বা 10 থেকে 15 তারিখ পর্যন্ত থাকবে। জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত থাকবে। এটা মিডিল ভ্যারাইটি অনেকটা। হ্যাঁ, মিডিল ওই সময় আমের তো মোটামুটি একটা ভালোই থাকে, থাকে। হ্যাঁ, মানে সব রকম আম বাজারে থাকে। থাকে। ফজলি ফজলি ওটাও তো অনেকটা এরকমই, কিন্তু এত লম্বা হয় না, এত একটু লম্বা মোটা হয় হয়, না। এটা একটু ওয়েট হয়। এর বিচি যেটা, আঠি যেটা বলি একদম আমরা, পাতলা। একদম পাতলা কিন্তু। ফজলির মতো বড় হয় না। না না না, একদম পাতলা। এবং মিষ্টিটা অনেক বেশি। মিষ্টিটাও ভালো। আমটা টাইট আম, হ্যাঁ, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। যাক, এই আম আমাদের এবার খাওয়ার সৌভাগ্য হবে, ইনশাআল্লাহ। কারণ আমি ঢাকার বাজারে এরকম আম মানে সচরাচর দোকানে আমি দেখি নাই। এগুলো ওই যে শপিং মলটাল বা বড় জায়গায় যে অনেক দামে সেল করে, ওই সব জায়গায় আমি আমগুলো দেখেছি। কিন্তু আপনার লোকাল যে বাজারগুলো, ও অনেক দামও চায়, দামের জন্য দেখা যায় যে কিনা হয় না। আর এই আমগুলো কিন্তু এবার একদম খাওয়া হবে। নিরাপদ। এগুলো এগুলো মামা, ও এটা মানে ব্যাগিং করা, এটা Bagging কীটনাশকের ইফেক্ট থাকবে না আর তো? থাকবে না। হ্যাঁ, কারণ কীটনাশক আপনার ব্যাগিং এর আগে যখন ছোট ছিল, হ্যাঁ, তখন কীটনাশক ছত্রাকনাশক যা করার আপনারা করে করছেন, ফেলছি। হ্যাঁ। তারপরে ব্যাগিং করা হয়েছে, এখন বেশ অনেক দিন ব্যাগিং এটা- থাকার কারণে কীটনাশকের হ্যাঁ, এটা ইফেক্ট ব্যাগিং এ থাকবে থাকবে না, আপনার 40 থেকে প্রায় 50 দিন মতো ব্যাগিং থাকবে। ব্যাগিং থাকবে। সম্পূর্ণ যে অর্গানিক কৃষিটা বলা হয়, এখন ফেসবুক খুলি বা ইউটিউব খুলি, সব জায়গায় যে অর্গানিক কৃষির কথা বলা হয়, তো অর্গানিক আপনারা এই জায়গায় কীরকম চিন্তা ভাবনা করছেন অর্গানিকের? আমি অর্গানিক নিয়ে কাজ করছি। আসলে 100% আসলে অর্গানিক করা সম্ভব হয় না। হ্যাঁ, কিছু আমাদেরকে আসলে কীটনাশকের উপর নির্ভরশীল হতেই হয়, তাছাড়া কিন্তু সম্ভব ওই যে আপনারা ওই মাছি ধরার ট্র্যাপ বা, হ্যাঁ, ছত্রাকনাশক তো আপনি ওইটা ছত্রাকনাশক দিতে হবে, দিতে হবে, ওটার কোনো বিকল্প? ওটার বিকল্প নেই। এবং শুরুর দিকে আপনার কিছু কীটনাশকও দিতে হবে, যেমন কিছু কিছু পাতা আছে যখন পোকা লাগে। হ্যাঁ, আমার বাসায় কিছু খালি পাতা বের হয় আর চারি ধার দিয়ে কেটে দেয়। কেটে দেয়। হ্যাঁ, এটা কি এটা পোকার জন্য? পোকার জন্য। কীটনাশক দিলে এটা ঠিক হবে? কীটনাশক দিলে ঠিক হয়ে যাবে। আমার কিছু বাগান আছে, কিছু মানে ছোট্ট একটা বাগান আছে, ওখানে সব রকমের গাছ আছে আর কি। তো আমি মামার কাছ থেকে শিখবো, যাতে আমার বাসায় হয় আর কি, খাওয়া যায়। হ্যাঁ, এখানে প্রচুর। এটা কয় বিঘা বললেন মামা? এটা 3 বিঘা 6 কাঠা মাটি। 3 বিঘা 6 কাঠা। কতগুলো? সব ব্যানানা ম্যাঙ্গো? সব বেড়ানো ম্যাঙ্গো। যাক, এখানে এবার ব্যানানা 450 ম্যাঙ্গো টি আপনি banana যখন গাছ আছে। হারভেস্ট করবেন তখন ইনশাল্লাহ আমি খাবো। আমি আমার ফ্যামিলির জন্য নিব, আমার ফ্রেন্ডরা অর্ডার করতে চাইলে নিতে পারে। ঠিক আছে, আমারে বললে আমি আপনার সাথে যোগাযোগ করে আমি সবাইকে পাঠিয়ে দেব। এই বাগানে তাহলে এটা কয় বছর? 4 বছর? এই বাগানটার বয়স হচ্ছে 3 বছর। মানে 3 বছর। ফলের গাছটা বয়স, এটা কিন্তু এর মধ্যে কিন্তু পেয়ারা গাছ ছিল। ও, আপনি আগে পেয়ারা করছিলেন? হ্যাঁ, গাছগুলো অনেক খাটো মামা, এত খাটো কেন? গাছগুলো আমরা একটা খাটো প্রজাতির করে রাখি, মানে ম্যান হাইডের মধ্যে থাকলে গাছটা পরিচর্যা নেওয়াটা সহজ। প্রুনিংটা একদম, তাহলে তো ওর যে ইটা করছে, মানে ওইটাকে কি বলে? গ্রাফটিং। গ্রাফটিং। হ্যাঁ, গ্রাফটিং একদম নিচে থেকে নিচ করছে। থেকে করা হয়েছে। আমি যেগুলো বাজার থেকে গাছ কিনছি ওগুলো বেশ বড় হয়ে গেলে মানে বড় তারপরে হয়ে গ্রাফটিং গেলেই করছে, গাছটা অনেক উঁচু চলে যাবে, তখন একটু পরিচর্যা করাটা একটু কঠিন। খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, যেমন এই বৃষ্টি আমগুলো দেওয়া। এখন আমাদের হাতে নাগালে রয়েছে। এগুলো তো bagging এই করা, গাছটা তো আস্তে আস্তে বড় হবে, আপনারা কি এটা আমরা তখন প্রুনিং করে দিব। আরো নিচ থেকে কেটে হ্যাঁ, দিবেন কেটে এরকম দিব। কিছু? হ্যাঁ। বা এই যে যেমন হ্যাঁ, এই ডালগুলো ইউজ করবেন না, তখন এখানে দিবেন এরকম? আরো নিচে কেটে দিব। হ্যাঁ, এরকম কেটে বা দিব, এরকম কেটে দিব। এখান থেকে কাটা যাবে না মেবি? এটা কাটতে হলে মেবি এখান থেকে নিতে চাইলে মানে? এখানে কাটা যাবে, এগুলো থেকে ব্রাঞ্চ দিবে, তবে কিছু পয়েন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পয়েন্ট থেকেই কাটতে এটা হয়। জানি। যেমন এখান থেকে যদি এটা এই পর্যন্ত চলে আসে, তো আপনি হয় এটা যদি এখান থেকে কাটলে আবার এখান থেকে বের হবে, এরকম যেমন আর এই যে কি। এটা একটা পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, এটা একটা এখানে point। কাটতে হবে। এখানে কাটতে হবে, রাইট। হ্যাঁ, এটা একটা। তখন এখান এটা থেকে আবার এত branch ছোটতে এইটা দিল কেন? এটা দিয়ে দিয়েছে। এটা বেশি বড় হয় না, যেমন এটা দেখেন একদম লম্বা হয়েছে কিন্তু। লম্বা হয়েছে। হ্যাঁ, তাহলে এইটার পয়েন্ট কিন্তু এইখানে। এখানে কিন্তু। হ্যাঁ, আপনি আরো নিচেই চলে আসবেন, নিচে এক চলে সাইড আসবেন। নিচে চলে নিচে আসবেন, চলে আসবেন। দিয়ে গাছটাকে ছোটই রাখবেন। ছোট রাখবো। ছোট রাখলেও নিচে অনেক পাওয়ারফুল হচ্ছে, ঝড়ে ভাঙার সম্ভাবনা নাই আর কি। এটা ব্যানানা ম্যাঙ্গো। আর দুই একটা আম আমাদের খুলে দেখান না। এদিকে আছে। আমার ওয়াইফকে নিয়ে আসতে চাইছিলাম, বুঝছেন, ছোট বাচ্চা আছে তো, এই জন্য আসলো না।
ছোট বাচ্চাটা ও বাইকে জার্নি করতে পারে না। আমার বাসা থেকে এখানে আসতে মাত্র 20-25 মিনিট সময় লাগে। বাহ, এই একটা ডালেই 2টা আম ধরছে। একটা ডালে আপনারা কয়টা আম রাখেন সর্বোচ্চ? ব্যানানা আমগুলো আপনার 2-3টা রাখলেও সমস্যা হয় না, সমস্যা হয় না, এগুলো সবগুলো আমি মোটামুটি বড় হয়। কিন্তু এটা এক বোটাতে একটাই বোটা, কিন্তু একটা এখানে ডালে 2টা বোটা আসছে কিন্তু। হ্যাঁ, একটা ডালে 2টা বোটা আসছে। হ্যাঁ, বেশ লম্বা। 3টা আমে 1 কেজি হবে? 3টা আম হয়ে যাবে 1 কেজি। এই যে এটা কালার, এটা ছত্রাকনাশক নাকি? এটা ছত্রাকনাশক দেওয়া হয়েছে। হ্যাঁ, ছত্রাকনাশক। হ্যাঁ, এটা দিলে ছত্রাকটা আসে না? ছত্রাকটা আসবে না। এটা ওই একদম যখন আমটা ছোট ছিল আপনারা দিয়ে হ্যাঁ, কীটনাশক দিয়ে ব্যাগিং করে ব্যাগিং ফেলছেন। করে ফেলেছি। গুড। আমরা এখানে আপনার কি মামা এই যে কি যেন দিছেন এটা? ও, এটা আমরা একটু অর্গানিক পদ্ধতিতে একটু মালচিং করার চেষ্টা করেছি। মালচিং করার চেষ্টা করছেন। আমাদের এখানে পেপার মালচিং কি মানে আম বাগানে খুব একটা কার্যকরী না? না, না, কার্যকরী। পেপার মালচিং? হ্যাঁ, হ্যাঁ, কার্যকরী, ওটাও কার্যকরী। এটা আমাদের স্থানীয়ভাবে যে সরিষা মারা যে সরিষার ভুসিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুসিটা দিয়ে দিয়েছি যাতে ওখানে ঘাস টাস না হয়, ঘাস যাতে না হয়। আর যাতে একটু আর্দ্রতা ও তো ধরে রাখে। আর্দ্রতা ধরে রাখবে আবার। হ্যাঁ, বেশ আর্দ্রতা ধরে রাখছে, কিন্তু এমনি কোনো সমস্যা হবে না গাছে? পচন টচন এই টাইপের সমস্যা হবে না, বরঞ্চ এটা যখন একসময় পচে যাবে তখন সার হয়ে যাবে সে। গাছের আবার সারে পরিণত হবে। এটা কি আপনি কিনে নিয়ে আসছেন এই জিনিসগুলো? না, এগুলো এমনি এমনি দিয়ে দেয় মানুষ? হ্যাঁ, আপনাদের নিজেদেরও তো মানে জমি টমি আছে, এগুলো হ্যাঁ, চাষ আছে, টাস হয়? হ্যাঁ। এইভাবে মালচিং করলে এইখানে আগাছা কতদিন আসবে না এরকম? এটা যতদিন আপনার এইভাবে থাকবে, হ্যাঁ হ্যাঁ, আপনার কিন্তু যতক্ষণ না পচে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনার এই আগাছার এখানে আর হবে না। খুব সুন্দর মামা, খুব ভালো লাগলো। তাহলে আমরা নেক্সট আর কি কোনো প্রজেক্ট দেখবো আজকে? হ্যাঁ, হ্যাঁ, আসুন। কোন প্রজেক্টে যাব আমরা? আমরা পাশে একটা প্রজেক্ট করব। আমের? আমের। ও, শুধু এখন আমি দেখাচ্ছেন যেহেতু সামনে আমের সিজন। হ্যাঁ, হ্যাঁ, এরপরে আমরা পেয়ারাটা অন্য সময় দেখবো নাকি? কারণ পেয়ারা তো 12 মাস পাওয়া যাবে। যাক, এবার মনে হচ্ছে যে বেশ ভালো ভালো আম খাবো। এটা মামার অনেক শখের বাগান, মামা আমাকে বললেন 19 সালে এটা উনি শুরু করেছে। বোঝাই যাচ্ছে যে গেটের পাশে ওয়েলকামের জন্য 2টা জবা গাছ লাগানো আছে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা মামার 18 বিঘার যে মাদার প্রজেক্টটি আছে সেটি দেখার চেষ্টা করব। সেখানে প্রায় 70 প্রজাতির আম সহ মাল্টা, কমলালেবু, আনার, আরও অন্যান্য গাছ যেমন কটবেল, বেল এগুলো আছে, সেগুলো আমরা ঘুরবো এবং দেখব। তো পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।